ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমার সর্বকারণের কারণম সর্বকারণে কারণ প্রেমের ঠাকুর তুমি গৌর হরি কীর্তনা সরে দা চরণ ধুলে প্রেমের ঠাকুর তুমি গৌর হরি কীর্তনা সরিতা চরণ ধুলি প্রেমের ঠাকুর তুমি গৌর হরি কীর্তনা সরে দা চরণ ধুলে প্রেমের ঠাকুর তুমি গৌর হরি কীর্তনা সরে দা চরণ ধুলি প্রেমের ঠাকুর তুমি হরি বল হরি বল হরি বল
তোমার চরণ ধুলি ছিঁড়েতে ধারণ করি তোমার চরণ ধুলি শিরেতে ধারণ করি হরি নামের সাগরে ভেসে তোমার চরণ ধুলি শিরেতে ধারণ করি হরি নামের সাগরে ভেসে আমি তোমার নামের তরি বাইব আমি তোমার নামের তরি বাইব আমি নরক সাগরে আমি ডুবে মরে কৃপা করো হে দয়াল হরে নরক সাগরে আমি ডুবে মরি কৃপা করো হে গৌর হরি নরক সাগরে আমি ডুবে মরে কৃপা করো হে দয়াল হরে ও নরক সাগরে আমি ডুবে মরি কৃপা করো হে দয়াল হরি আমি আপি এক অধম আমি পাপি এক অধম
আদরে করো পারাবার, আদরে করো এসো গৌর হরে নিতাই সঙ্গে করে ডাকি প্রভু বারে আমি ভক্তিহীনা শক্তিহীনা ধরে করো পারামা এসো গৌর হরি নিতাই সঙ্গে করে প্রভু বারে আমি ভক্তিহীনা শক্তিহীনা আদরে করো পারাবার, আদরে করো পারাবার। তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা, তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা। মানব ডাকে সারা মানব ডাকে সারা মানব ডাকে সারা জ্ঞান তিমিরা ভাষা জ্ঞান জল শলাকায় চক্ষু মিলিত যেন তস্ময় শ্রী গুরভে নমো নমো তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা, তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা, তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা, তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা, তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরা। তব তো কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরে
কৃপা করো সকল ভক্ত জনে जय राधे जय राधेश्वर हरे कृष्ण। हे साधु गुरु वैष्णव मंडल आज এই যে মাগো হরিনাম সংকীর্তন আয়োজন করেছেন সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং আমার কমিটির দাদা ভাইয়েরা। তাই মাগো আজ যে হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা, তাই মাগো এই হরিনাম সংকীর্তন যদি না বিতরণ করতেন মহাপ্রভু, তাহলে আজকের মাগো এই হরিনাম সংকীর্তন এই স্থানে হতো না। বিতরণ করেছিলেন কে হরিনাম সংকীর্তন? হ্যাঁ, কে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বিলাইছিল হরিনাম সংকীর্তন? মহাপ্রভু। মহাপ্রভু মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গলির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন বলে আজ আমরা সবাই সেই নামে মেতে রয়েছি। কিন্তু তা না হলে আমরা কেউ এই নামের মাহাত্ম্য বুঝতে পারতাম না। তাই আমার ভাবক কি বলছি, যদি গৌরাঙ্গ না হইতো কি জানি কি হইতো, কেমনে ধরিতাম বে। গৌরঙ্গ না হইতো কি জানি কি হইতো, কেমনে ধরিতাম তে। গৌরাঙ্গ না হইতো কি জানি কি হইতো, কেমনে ধরিতাম দে। আর গৌরঙ্গ না হইতো কি জানি কি হইতো, কেমনে ধরিতাম দে। শিরাধার মহিমা প্রেম রস সীমা, শিরধর মহিমা প্রেম রস সীমা, শিরাধার মহিমা মনরে ধর্ম হেমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, আর জগতে জানা তোকে, জগতে জানা তোকে। বলো বলো কে জানা তো, বলো
বলো কে জানা তো বলো বলো কে জানা তো বলো বলো কে জানা তো গৌরাঙ্গ আমার যদি না হইতো বলো বলো কে জানা তো গৌরাঙ্গ আমার যদি না হইতো বলো বলো কে জানা তো রাধা প্রেম রস তত্ত্ব বলো বলো কে জানা তো রাধা প্রেম রস তত্ত্ব বলো বলো কে জানা তো রাধা প্রেম রস তত্ত্ব বলো বলো কে জানা তো রাধা প্রেম রস তত্ত্ব বলো বলো কে জানা তো রাধা প্রেম রস তত্ত্ব বলো বলো কে জানা তো রাধা প্রেম রস তত্ত্ব বলো বলো কে জানা তো রাধা প্রেম রস তত্ত্ব বলো বলো কে জানা তো রাধা প্রেম রস তত্ত্ব যদি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো বলো কে জানা তো হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, সর্বপ্রথম আমার শ্রী রাধা মাধব এবং গৌর হরির যুগল চরণে আমার সর্বদা ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার আহ্লাদিনীর শক্তি স্বরূপিণী ভক্তিমতী জননীগণের চরণে আমার সর্বদা ভক্তিপূর্ণ প্রণাম। বাবা, আমি যে গোভাগী মাগু, ওই ভগবানের নাম গুণগান কেমন ভাবে পরিবেশন করতে হয় তা আমি জানি না। তাও বাবা, বড় আশা নিয়ে আমি এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার আশা। তাই মাগু, আপনারা আমাকে নিজ নিজ কন্যা সন্তান মনে করিয়া এই অভাগীর আপনাদের শ্রীচরণে ঠাঁই দিন। এবং মাগু, যে মহান ব্যক্তির কৃপায় আজ আমি আপনাদের সম্মুখে উপনীত হতে পেরেছি, তিনি আমার কাছে খুবই প্রিয়, আমার ভগবান তুল্য মানুষ। দেখবেন বাবা, ঠিক যেমন একটি তরি চালাতে গেলে ভালো কান্ডারির প্রয়োজন হয়, তাই তো? হয়তো তা না হলে মাগো মাছ দরিয়ায় যাওয়াই তরি ডুবে যাবে। ঠিকই তেমনই বাবা, আমার এই লক্ষ্মী নারায়ণ কীর্তন সম্প্রদায়ী যিনি হরিনামের তরি চালাচ্ছেন, তিনি আমার কাছে খুবই প্রিয়, আমার ভগবান তুল্য মানুষ, আমার গুরুদেব শ্রী সুশান্ত শিকারী মহাশয়। তাই বাবা, সেই মহান ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমি আপনাদের সম্মুখে উপনীত হতে পেরেছি। তাই আমার গুরুদেবের শ্রীচরণে আমার সর্বদা ভক্তিপূর্ণ প্রণাম। এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। জয় রাধে। এবং সকল সাধুগুরুর বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জয় রাধে। তা আমার মায়েরা সবাই গুরু দীক্ষিত, এদিকে মায়েরা গুরু দীক্ষিত আছেন, বাবারা সবাই তো বেশ, একবার বাহু তুলে সবাই মিলে আসুন, গুরু ভজন আস্বাদন করি। তো বাহু তুলে একবার সবাই মিলে গুরুদেব কি। ও মা, কি বলছেন? আমি তো শুনতে পাচ্ছি না কিছু। এমনিতে বাবা সকালবেলা তো বেশি লোক নেই, বেশি ভক্ত নেই, তা আপনারা যারা রয়েছেন একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে করতালি দিয়ে একসাথে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে গুরুদেব কি, গুরুদেব কি, জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হয়ে যাক। মায়েরা শঙ্খ এনেছেন, একটু শঙ্খ উলুধ্বনি করুন, একটু বাহু তুলে সবাই মিলে একসাথে করতালি দিয়ে আসুন, গুরু ভজন আস্বাদন করুন সবাই মিলে।
দিন সবার আনন্দে যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান সবাই মিলে গুরু ধরে আনন্দ যাবে ভজরে গুরুর নাম ভজরে গুরুর নাম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান সবার আনন্দ যাবে ভজরে গুরুর নাম ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান সবার আনন্দ যাবে ভজরে গুরুর নাম ভজরে গুরুর নাম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান সবার জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হরি গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান সবার আনন্দ যাবে ভজরে গুরুর নাম ভজরে গুরুর নাম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান সবার মাংস মানব দেহে ও দয়াল দিয়েছে যে প্রাণ আর মানব দেহ সপ্ত স্বর্গ 18 মোকাম 18 মোকাম আসতে বাবারা কি বলছে রক্ত মাংস মানব দেহে দয়াল দিয়েছে যে প্রাণ মানব দেহ সপ্ত স্বর্গ 18 মোকাম মানে দেখবেন বাবা একটি তরি বানাতে গেলে 18টি মোকাম লাগে তাই তো লাগে তো ঠিক তেমনই মা আমাদের এই যে মানব দেহ আমাদের এই মানব দেহে ভগবান আমাদের 18টি মোকাম দিয়ে সৃষ্টি করেছে তাই কি বলছে ভাবো রক্ত মাংস মানব দেহে দয়াল দিয়েছে যে প্রাণ মানব দেহ সপ্ত স্বর্গ 18 মোকাম 18 মোকাম মানবতা তো জানতে হলে গুরুর করণ করতে হবে মানবতা তো জানতে হলে গুরু করণ করতে হবে বাবারা মানব তত্ত্ব জানতে হলে কি করতে হবে মায়েরা এদিকে মানব তত্ত্ব জানতে হলে কি করতে হবে
এটা কার ভজন হচ্ছে? কাকে ভজন সাধন করছি এখন আমরা? কার ভজন শুনছি? গুরুদেব। তাহলে মানব তত্ত্ব জানতে হলে কি করতে হবে? মানব তত্ত্ব জানতে হলে গুরু ভজন করতে হবে। তাই কি বলছে? মানব তত্ত্ব জানতে হলে গুরু করিতে হবে। গুরু ছাড়া হয় না, গুরু যে মহান। সবার আনন্দ যাবে ভজন গুরু নাম, ভজন গুরু নাম। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান, সবার আনন্দে যাবে ভজন গুরু নাম, ভজন গুরু নাম। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু আপনাদের কাছে আমার একটি মিনতি আছে। না বাবা, মিনতি কি না, যতক্ষণ না আমার লীলা সমাপ্ত হচ্ছে আপনারা কিন্তু কেউ এই হরিবাসরের আসন পরিত্যাগ করবেন না। বাবা, কিছু কিছু মানুষ আছেন কীর্তন শোনেন না, ওমা আবার কীর্তন দেখে ব্যঙ্গ করে থাকে। আবার বাবা বেশ কিছু মানুষ তারা বলি, আরে যে কি কীর্তন বুঝতে পারছি না, শুধু ধেই ধেই করে নিচে যাচ্ছে। ওমা আবার কেউ বলছি মেয়েটা না ভালো নাচতে পারছে না। ওই আগের বার একটা টিম নিয়ে এসেছিলাম, কীর্তন পার্টি নিয়ে এসেছিলাম, কত সুন্দর নেচে গেল, মেয়েটারা নাচতে পারছে না। মাগো আবার কেউ বলছে বৈষ্ণব পদাবলী করছে না। বাবা এই কলির যুগের মানুষ আধুনিক ভাবে চলে, তাই তো মা? তাই মা কিছু নৃত্য কিছু ভাব দিয়ে ভগবানের নাম গুণগান পরিবেশন করতে হয়, তা না হলে বাবা শোনার মানুষ খুবই কম। ও মা এমনিতে হরিবাসরে বাবা ভক্তরা থাকে না, তাই শাস্ত্রে বলেছে, কি বলেছে, যে ভক্তগণ যেভাবে ভগবানের গুণাদি কীর্তন শুনতে চায় ঠিক তেমনই ভাবে শোনাতে হয়। তাই তো বাবা আমাদের কলির যুগের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ মা গৌরহরি। গৌরহরি আমার এই কলির মানবের উদ্ধারের লাগি ওই নদিয়ায় নবদ্বীপ মাঝি কখনো দুটি বাহু উত্তোলন করে নৃত্য করিতে করিতে, আবার কখনো অঝর নয়নে কাঁদিতে কাঁদিতে এই মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন। কিন্তু মা অনেকেই নাম কর্ণে শ্রবণ করলেন বাবা, আবার অনেকে করলেন না। ঠিক যেমন মা দেখবেন এখনকার যুগে কিছু মানুষ আছে বাবা, তারা সনাতন ধর্মে জন্ম নিয়ে সেই সমস্ত ব্যক্তিরা সনাতন ধর্মকে নিন্দা। তবে মা আমি কিন্তু সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে বাবা, এই যে কীর্তন হচ্ছে হয়তো কারোর ভালো লাগবে, আবার কারোর ভালো লাগবে না। নিন্দা করার মানুষ কীর্তনে বেশি, এটা তো আমাদের অধঃপতনের শুরু, তাই না? তাই আমি যদি কিছু ভুল বলে থাকি তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। বাবা শ্রী শ্রী চৈতন্য ভাগবতে 13 নম্বর অধ্যায় বলা হয়েছে কৃত যুগে, অর্থাৎ মা সত্য যুগে বিষ্ণুর ধ্যান করিলে যে মুক্তি হয়। ত্রেতা যুগে দেববিহিত যজ্ঞের অনুষ্ঠানের দ্বারাই মুক্তি হয়। দাপর যুগে কৃষ্ণ অর্থাৎ পরম ব্রহ্মের সেবায় মুক্তি হয়। এবং বাবা
আমাদের এই কলি যুগে কেবল হরি কীর্তন দ্বারা এই জীবের মুক্তি হয়। অতএব মাগো এই কলি যুগে নাম যজ্ঞ সার এছাড়া আমাদের অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাই শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বলছে, হরের নাম, হরের নাম কেবল কেবল নাস্তে নাস্তে গতির অন্যথা, গতি অন্যথা। বাবা বৃহৎ নারদীয় পুরাণে ৩৬৩তম অধ্যায়ে মাগো সনত কুমারের প্রশ্নের উত্তরে নারদ এই মহামন্ত্রটি নির্দেশ করলেন। তাহলে মা কি বলছে? একমাত্র শ্রী হরি নাম শ্রবণ করতে হবে এবং তাদের জন্য তখন আমার পতিত পাবন গৌর হরি মনে মনে চিন্তা করছি, আমি যে এই মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করতে চাইছি, কিন্তু বেশ কিছু কলির অভিমানী মানবগণ এখনো পর্যন্ত এই মধুমাখা কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করল না। তাহলে তাদের কেমন করে মুক্তি করা যায়? তাই বাবা মহাপ্রভু আমার তার সমস্ত পারিষদগণকে সাথে নিয়ে ওই নদিয়ায় মেঠো পথ ধরে চলেছে, নদিয়ায় মেঠো পথ ধরে চলছে। আর কি বলছে? পথ চলিতে বলিতে তোমরা গাও কৃষ্ণ না হরি না। হরি বল, সবাই মিলে একটু বাহু তুলে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণের নাম হরি নাম পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ না হরি না। পথ চলিতে
হরি নাম তব নিঃশ্বাসে তব বিশ্বাসে তব বিপদে তব সংকটে। বাবারা কি বলছি? তব নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে আপদে আমরা যদি সর্বদাই ভগবানের নাম গুণগান সাধন ভজন করতে পারি, তাহলে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তাই কি বলছি? তব বিশ্বাসে তব বিশ্বাসে তব বিপদে তব সংকটে তোমরা কৃষ্ণের নাম হরি নাম মধুর নাম ভজ কৃষ্ণের নাম হরি নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে